আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা 200 থেকে 202 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। আর আজকের পর্বে আমরা খুব সহজে বাইনারি সংখ্যার বিয়োগ সম্পর্কে জানব। আমি আশা করি আজকের পর্বটি দেখার পরে তোমাদের আর বাইনারি সংখ্যার বিয়োগ করতে কোনো সমস্যা হবে না। আজকে আমরা খুব টেকনিক্যালি বাইনারি সংখ্যার বিয়োগ শিখব এবং এই পর্বটি দেখার পরে তোমরা আর কখনোই বাইনারি সংখ্যার বিয়োগে ভুল করবে না, এটা আমি আশা রাখি। তাহলে চলো আমরা শুরু করি। তার আগে আমাদেরকে যেই ব্যাপারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বাইনারি সংখ্যার বিয়োগের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। আমরা এটাতে পরে আসি। 1 থেকে 0 বিয়োগ করলে একই হয়, আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। এটা কিন্তু এই 3টি সূত্র কিন্তু জেনারেলি যেই নিয়ম আছে, বিয়োগের নিয়ম আছে, সেটা কিন্তু মেনে চলতেছে। কিন্তু এখানে 0 থেকে 1 বিয়োগ করার ফলে কিন্তু -1 হওয়ার কথা, এটা না হয়ে এখানে হয়েছে কত 1 এবং দ্বার 1। অর্থাৎ এখানে খেয়াল রাখবা 0 থেকে 1 বিয়োগ করলে -1 হওয়ার কথা, -1 না হয়ে হয় কত 1 এবং হাতে থাকে 1। অর্থাৎ আমরা যদি 0 থেকে 1 বিয়োগ করি তাহলে ফলাফল আমরা 1 লিখব, হাতে 1 রেখে দিব, যা পরবর্তী সংখ্যার সাথে আমরা যোগ করব। এই সূত্রগুলোর পাশাপাশি আমরা ছোট আরও একটি ট্রিক মনে রাখবো, সেটা হচ্ছে যেখানে যেখানে নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাটি ছোট হবে সেক্ষেত্রে আমরা তার সাথে 2 যোগ করে দিব। যেমন আমরা যদি এই উদাহরণটি দেখি, দেখো এখানে এখানে কত 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 0 হবে। আবার 1 থেকে 0 বিয়োগ করলে এখানে 1 হবে। আর এখানে 0 থেকে 1 বিয়োগ করলে কত হওয়ার কথা, 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকে 1। এইভাবেও আমরা চাইলে বসাইতে পারি। আর আমরা বলছিলাম কি, যদি উপরের সংখ্যাটি ছোট হয় তাহলে তার সাথে আমরা কি করব 2 যোগ করে দিব। তাহলে 0 এর সাথে যদি আমরা 2 যোগ করি সেক্ষেত্রে 2 হইতেছে। 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 1 হয়, হাতে থাকে কত, হাতে 1। অর্থাৎ আমরা যখন এই যে 2 যোগ করব, এই 2 যোগ করার পরে আমরা কি করব, হাতে 1 রেখে দিব। তাহলে এখানে আমাদের হাতে কত আছে, 1 আছে। এই 1টাকে এখানে বসাই দাও। 1 এর সাথে 1 বিয়োগ করলে এখানে কিন্তু 0 হবে। তার মানে এখানে আমরা ফলাফলটা পাইতেছি 1 1 0। আমরা আরও কিছু বাইনারি বিয়োগ করার মাধ্যমে এই ব্যাপারটি আয়ত্তে নিয়ে আসবো। এবার চলো আমরা এটাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি। 101 এর 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 11 এবং 101 এর 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 5, যেটা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি এটা কিভাবে 11 হয়, কিভাবে 5 হয়। আর 101 এর এটা হবে কত 6। আর এখানেও যদি আমরা 11 থেকে যদি 5 বিয়োগ করি সেই ক্ষেত্রেও কিন্তু 6 আসবে। তার মানে এটা আমাদের বিয়োগফলটা ঠিকঠাক আছে। এবার অপর পৃষ্ঠায় আমাদেরকে মাথা খাটিয়ে কিছু 2টা প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কি পদ্ধতিতে করলে ধাপগুলো ব্যাখ্যা করো। কোনো ভুল করেছিলে, কোনো ধাপের পুনরাবৃত্তি করতে হয়েছে, এই 2টা ব্যাপার আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি বাইনারি সংখ্যার বিয়োগের সূত্রের মাধ্যমে বিয়োগটি সম্পন্ন করেছি। অর্থাৎ আমরা যেই বিয়োগটি সম্পন্ন করেছি এটা বাইনারি সংখ্যার বিয়োগের সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি। ধাপ 1-এ আমরা কি করছি, 1 থেকে 1 বিয়োগ করে আমরা 0 বসিয়েছি। তারপর হচ্ছে 1 থেকে 0 বিয়োগ করে আমরা 1 বসিয়েছি। আবার 0 থেকে 1 বিয়োগ করে আমরা 1 বসিয়েছি এবং হাতে 1 রেখেছি। তারপর হচ্ছে 4 নম্বর ধাপে আমরা লিখতে পারি হাতের 1 থেকে 1 বিয়োগ করে 0 পেয়েছি। 5 নম্বরে লিখতে পারি প্রাপ্ত ফলাফল 1011 হয়েছে। পরবর্তীতে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে কোনো ভুল হয়েছিল কিনা, হইলে কোন ধাপের পুনরাবৃত্তি হয়েছে এটা লিখতে বলছে। তাও সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি না, কোনো ভুল হয়নি। এবার চলো আমরা এই বাইনারি সংখ্যাগুলোর বিয়োগফল নির্ণয় করি এবং শুদ্ধি পরীক্ষা করি। 10 নং বিয়োগটি করতে হবে 101 থেকে 101। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে 2টা একই রকম, তার মানে এটার ফলাফল 0 হবে। অর্থাৎ 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0। আর 110 এর বাইনারি দশমিক সংখ্যা হচ্ছে 6। তাহলে এখানে 6 থেকে 6 বিয়োগ করলে এখানে 0 হয়। এটার দশমিক সংখ্যা কীভাবে বের করতে হয় তা ইতিপূর্বে আমরা আলোচনা করে ফেলেছি। পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে তোমরা এটা দেখতে পারবা। আমি আর এখানে এটা আলোচনা করতেছি না যে এটা কীভাবে 6 হয়েছে। একইভাবে আমরা যদি 11 নম্বর সমাধান করি, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, আবার 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। এটা প্রথমে বসাইলেও যে কথা, না বসাইলে একই কথা, আমরা বসাবো না এটা। এখানে কত হয়েছে 10 হয়েছে, মানে 10 হয়েছে বিয়োগফলটা। এখন আমরা দেখব এটার দশমিক সংখ্যা হচ্ছে 7 আর এটার দশমিক সংখ্যা হচ্ছে 5। আর 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 10। তাহলে এটা শুদ্ধ পরীক্ষা করে দেখলাম যে এটা ঠিকঠাকই আছে। এরপর 12 নম্বরটার ক্ষেত্রে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, হাতে 1 থাকবে। কিন্তু আমরা একটা ট্রিক্স শিখেছিলাম যে যদি উপরের সংখ্যাটা ছোট হয় তাহলে তার সাথে আমরা কি করব, 2 যোগ করে দেব। তাহলে এটার সাথে যদি আমরা 2 যোগ করে দিই তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে,
হাতে 1 থাকবে। ওই হাতের 1টাকে আমরা এখানে বসাই দেই। তাহলে এই ১ আর এই ১ কিন্তু আ আ মানে ২ টা সমান। সেক্ষেত্রে এখানে আর কিন্তু +2 করা লাগবে না। তাহলে ১ থেকে ১ বিয়োগ করলে এখানে ০ হবে। এরপর এখানে ১ থেকে ০ বিয়োগ করলে ১ হবে। এখানে ১ থেকে ১ বিয়োগ করলে 0 হবে। এখানে আবার এটা উপরের সংখ্যাটা ছোট, তাহলে এটার সাথে আমরা +2 দিয়ে দিব। তাহলে ২ থেকে ১ বিয়োগ করলে ১ হবে। হাতে থাকে ১। হাতের ১ এর থেকে যদি আমরা এই ১ বিয়োগ করি সেক্ষেত্রে 0 হবে। অর্থাৎ এখানে আমাদের বিয়োগফলটি হচ্ছে 10101। আমরা যদি এটা দশমিক সংখ্যা বের করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 46, আর এটা দশমিক সংখ্যা বের করলে আমরা পাই হচ্ছে 25। 46 থেকে যদি আমরা 25 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা এখানে পাই হচ্ছে 21, আর 21 এর বাইনারি হচ্ছে 10101। 13 নং বাইনারি বিয়োগটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উপরের বাইনারি সংখ্যাটি ছোট আর নিচের বাইনারি সংখ্যাটি বড়, অর্থাৎ বিয়োজন হচ্ছে ছোট কিন্তু বিয়োজ্য হচ্ছে বড়। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এই বিয়োজ্য অর্থাৎ নিচের অংশটা থেকে উপরের অংশটাকে বিয়োগ করতে হবে এবং সামনে বিয়োগ চিহ্ন বসাই দিতে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যদি 5 থেকে যদি আমরা 7 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কি করি, 7 থেকে 5 বিয়োগ করি। 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস চিহ্ন এইজন্য আমরা সামনে মাইনাস চিহ্ন দিয়ে দেই। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, এই বড় সংখ্যাটা থেকে এই ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। এরপর যে মানটা আসবে সেটাকে আমরা সেটার সামনে আমরা মাইনাস চিহ্ন বসাই দিব। তাহলে এখানে আমরা লিখব যে এখানে যেহেতু বিয়োজনটা কি ছোট আর বিয়োজ্যটা বড়, তাই আমরা কি করব, এখানে এটাকে উপরে লিখে নিব 1 1 0 0 1 1 0 1। এটা থেকে বিয়োগ করব হচ্ছে আমরা উপরের অংশটা অর্থাৎ বিয়োজনটাকে। এটা হচ্ছে 0 1 1 0 1। এটাকে বিয়োগ করি, তাহলে এখানে ১ থেকে ০ বিয়োগ করলে এখানে আমরা পাবো হচ্ছে ১, আর এখানে যেহেতু এটা ০ নিচেরটা হচ্ছে 1, তাহলে এখানে আমরা +2 ধরবো। তাহলে এখানে ২ থেকে ১ বিয়োগ করলে এখানে আমরা পাবো হচ্ছে ১, হাতে থাকবে ১। হাতের ১ এর সাথে যদি আমরা এই ১ যোগ করি তাহলে এটা কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। উপরটা হয়ে গেছে ছোট, তাহলে এটার সাথে আবার কি করতে হবে, ২ যোগ করে দিতে হবে। তাহলে ২ আর ১ এখানে হচ্ছে ৩, আর এটা হচ্ছে 2। তাহলে ৩ থেকে যদি আমরা ২ বিয়োগ করি সেক্ষেত্রে আমরা আবার পাবো হচ্ছে 1, হাতে থাকবে ১। হাতের ১টাকে এখানে যদি যোগ করি, ০ আর ১ হচ্ছে ১, এটা ১, ২টা মিলে গেছে, অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে 0। আবার এখানে আমাদেরকে কি করতে হবে, 2 যোগ করতে হবে। তাহলে ২ থেকে ১ বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা ১, হাতে থাকবে ১। হাতের ১টাকে এখানে বসায় দিলে এটা আবার ছোট হয়ে গেছে, এটাকে কি করতে হবে, এটার সাথে ২ যোগ করে নিতে হবে। তাহলে এখানে ২ থেকে ১ বিয়োগ করলে এখানে কত থাকবে, ১ থাকবে। হাতে থাকবে ১, হাতের ১টা এখানে বসায় দেই। হাতের ১ আর এটা মিলে গেছে, তাইলে এখানে 0। হাতে হাতে আর নাই, তাহলে এখানের এই ১টা এখানে বসায় দিব। তাহলে এখানে আমরা পাইতেছি 10110341। এবার আমরা এই ফলাফলটি এখানে লিখব। এটা হচ্ছে 10110111 এটা লিখব, আর এটার সামনে জাস্ট মাইনাস চিহ্ন বসায় দিব। তাহলে এটা হয়ে গেছে। এবার যদি আমরা এখানে দেখি -22 থেকে যদি আমরা -205 বিয়োগ করি, অর্থাৎ 205 থেকে আমরা বিয়োগ করব হচ্ছে 22। বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 3, এখানে পাবো হচ্ছে 7, সরি এখানে পাবো হচ্ছে 8, আর এখানে পাবো হচ্ছে 1। তাহলে এখানে হবে কত, -183। এভাবে আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারি। যদি এই ব্যাপারটা বুঝে না থাকো, একটু পিছনে গিয়ে আবার একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। এরপর এখানে আরও কিছু রেডিক্স পয়েন্টযুক্ত বাইনারি সংখ্যার বিয়োগ রয়েছে, যেখানে ১৬ এবং ১৭ নম্বর দুইটা হুবহু একই রকম। এখান থেকে আমরা যেকোনো একটা করলেই হবে। ১৪ নম্বর বাইনারি বিয়োগটির ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ১ থেকে ১ বিয়োগ করলে এখানে ০ হবে, ০ থেকে ০ বিয়োগ করলে ০ হবে, 1 থেকে 0 বিয়োগ করলে এখানে 1 হবে। দশমিক অংশের কাজ শেষ, তাহলে আমরা এখানে দশমিক চিহ্ন বসাই দিব। এবার ০ থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আবার 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে, আমরা পাইছি হচ্ছে এখানে 0.1, এটা ছিল হচ্ছে আমাদের বাইনারি। এবার আমরা এখানে 10 ভিত্তিক উপায়ে এটাকে দেখব যে এটার ফলাফলটা ঠিকঠাক আসে কিনা। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে এখান থেকে দশমিকের আ আ এই দশমিকের পরের অংশ থেকে এটা হয় 1, এটা হচ্ছে 2, এরপরেরটা হচ্ছে কত, 4, আর দশমিকের পরের অংশ হচ্ছে 1/2, 1/4, 1/8। এটা আমি বিস্তারিত আলোচনা করছি না, কারণ এগুলো আমরা পূর্ববর্তী যেই পর্ব ছিল বাইনারি যোগের ক্ষেত্রে সেখানে আমরা আলোচনা করেছি। তাহলে এখানে দেখো যোগ হবে হচ্ছে এখানে 4, 2, আর এখানে যোগ হবে হচ্ছে 1/2 আর হচ্ছে 1/4। এই সবকটা যদি আমরা যোগ করি, তো 4 + 2 + 1/2 মানে হচ্ছে 0.5, 1/4 মানে হচ্ছে 0.2, এটা সরি এটা 1/8 হবে। 1/8 মানে হচ্ছে 0.125। এই সবগুলোকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 6.625। এবং এখানে যদি আমরা এগুলোকে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে 6.125। এরপর আমরা যদি এখানে বিয়োগ করি, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 2 থেকে 2 বিয়োগ করলে 0,
তারপর হচ্ছে 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5, দশমিক অংশের কাজ শেষ। 6 থেকে 6 বিয়োগ করলে 0। দেখো এই যে 0.5 পাইলাম, এটাকে যদি আবার আমরা যদি এই বাইনারিতে কনভার্ট করি সেক্ষেত্রে কিন্তু 0.1 আসবে। ঠিক এভাবে আরকি 0.5 এটাকে কি করতে হবে? দশমিক অংশের ক্ষেত্রে গুণ গুণ দিতে হবে। তাহলে গুণ দিলে এখানে আসবে কত? 1.0 আসবে। তাহলে 1 টা এখানে লিখবো আর 0.0 টা এখানে লিখবো। তাহলে এটা উপর থেকে নিচের দিকে হয়। এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। তোমরা পূর্ববর্তী ভিডিও দেখে থাকলে বুঝবা। তাহলে এখানে কত? 1 আসছে। তার মানে এখানে এই যে দশমিকের পরের অংশ কত? 1। এই যে এখানে আমরা কিন্তু 1 ই পাইছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 0.1 হচ্ছে একটা বাইনারি সংখ্যা। তার দশমিক সংখ্যা হচ্ছে 0.5। এটা হচ্ছে তার 10 ভিত্তিক সংখ্যা। এরপর 15 নম্বর বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে, আবার 1 থেকে 0 বিয়োগ করলে 0 হবে। দশমিক অংশের কাজ শেষ, দশমিক দিয়ে দিব। আবার 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে, এখানে 1 থাকবে। এখানে আমরা বিয়োগফল পেলাম 101.010। এবার এখানে যদি আমরা এটাকে বিয়োগ করি, এটা কিন্তু এটা কনভার্ট করে এটা পাইছি আর এটা কনভার্ট করে এটা পাইছি। তাহলে এখানে আমরা বিয়োগ করলে 0, এখানে হচ্ছে 7 থেকে যদি 2 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 5, 8 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 2 পয়েন্ট, এখানে পাবো হচ্ছে 5, অর্থাৎ 5.250। এটাকে যদি আমরা দেখি 5 এর এটা কিন্তু হচ্ছে এই যে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তাহলে 4 আর এখানে 1, এই দুইটা যোগ করলে 5, অর্থাৎ এখানে 5, এখানে 101, এটা ঠিকঠাক আছে। আর এখানে হচ্ছে দশমিকের পর হচ্ছে 250, এটাকে যদি আমরা এই যে 0.250 এটাকে 2 দ্বারা যদি গুণ করি সেক্ষেত্রে এখানে আমরা পাবো হচ্ছে 0.5। আবার 0.5 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, পয়েন্টের মানে এখানে আমরা পাবো হচ্ছে 0.5, 0 এখানে লিখবো আর 5 টা এখানে লিখবো, 0.5 এখানে লিখবো। তাহলে এটাকে আবার গুণ করলে আমরা পাবো হচ্ছে 1.01 এখানে লিখবো, 0 এখানে লিখবো। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে কত? 01। এই যে এখানে 01 আছে। তাহলে এটা হচ্ছে তার বাইনারি অংশ আর এটা হচ্ছে তার 10 ভিত্তিক অংশ। এরপর 16 কিংবা 17 এর ক্ষেত্রে আমরা এখানে যেহেতু উপরের সংখ্যাটা ছোট আর নিচের সংখ্যাটা বড়, সেক্ষেত্রে উপরের সংখ্যাটার সাথে কি করতে হবে? 2 যোগ করতে হবে। তাহলে 2 যোগ করলে 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1। এই 2 যোগ করার কারণে হাতে কিন্তু 1 থাকবে। হাতের 1 এটার সাথে যোগ করে দিই। তাহলে এটা 1 হইছে, এখানেও 1 আছে। 1 থেকে 1 বিয়োগ করলে 0, হাতে কিছু নাই। এবার 1 থেকে 1 বিয়োগ করলে 0। আবার এখানে এটা ছোট, এখানে কি করতে হবে? এটার সাথে 2 যোগ করে দিতে হবে। তাহলে 2 থেকে 1 গেলে আমরা পাবো হচ্ছে এখানে 1 আর হাতে 1 আছে, হাতের 1 টা এখানে যদি বসাই, 1 থেকে 1 বিয়োগ করলে এখানে থাকবে 0। এরপর দশমিক, আবার 1 থেকে 0 বিয়োগ করলে এখানে 1 হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। এটা যেহেতু উপরের সংখ্যাটা ছোট, তাই উপরের সংখ্যার সাথে আবার 2 যোগ করলে এখানে আমরা পাবো হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, হাতে 1 আছে। হাতের এই 1 যদি আমরা এই 1 থেকে বিয়োগ করি সেক্ষেত্রে 0 হবে। এটা আর এখানে বসানোর দরকার নেই। তার মানে আমাদের বিয়োগফলটি হচ্ছে 101.01001। এরপর এই দুইটি অংশকে যদি আমরা 10 ভিত্তিকে কনভার্ট করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 11.68750 এবং এখানে পাবো হচ্ছে 6.40625। এখন আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 5, এখানে পাবো হচ্ছে 3, এখানে 1, এখানে 8, এখানে 2 পয়েন্ট, এখানে পাবো হচ্ছে আমরা 5। তার 35 হবে না, এটা হবে 25, অর্থাৎ এখানে আমাদের বিয়োগফলটি হচ্ছে 5.28125। আশা করি এই পদ্ধতিতে তোমরা বাইনারি বিয়োগগুলো করতে পারবা। তবে এই ক্ষেত্রে আমি যেমন এখানে +2 উপরে এখানে লিখে রাখছি, এটা তোমরা লিখবা না, এটা তোমরা মনে মনে রাখবা। এইভাবে দিয়েই তোমরা কিন্তু বাইনারির সবগুলো বিয়োগ সহজে করতে পারবা। এরপর 202 পৃষ্ঠায় একটি জোড়া কাজ দেওয়া আছে যেখানে বলা হয়েছে ধারণা পদ্ধতিতে নিচের বাইনারি সংখ্যাগুলোর বিয়োগফল নির্ণয় করো। অর্থাৎ এদেরকে বিয়োগ করতে হবে, তবে সেটা ধারণা পদ্ধতিতে। তাহলে চলো আমরা এই দুইটা বিয়োগ সম্পন্ন করি। সেক্ষেত্রে আমরা এখানে দুইটা অঙ্ক লিখে নিলাম। এখানে এই 1 থেকে 1 বিয়োগ করলে উপর সংখ্যাটা যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দাঁড় নিতে হবে। তাহলে এখানে দাঁড় নেওয়ার প্রয়োজন নেই। এখানে আমরা 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, এটা আমরা 0 লিখে দিলাম। আবার এখানে উপরের সংখ্যাটা বড়, নিচের সংখ্যাটা ছোট, এখানে দাঁড় নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা পাইতেছি 1, এখানে পাইতেছি 0, এখানে দাঁড় নিতে হবে। এখানে দাঁড় নিতে হবে কারণ উপরের সংখ্যাটা হচ্ছে এখানে ছোট, নিচের সংখ্যাটা হচ্ছে বড়, অর্থাৎ উপরে 0, নিচে হচ্ছে 1, এখানে আমাদেরকে কি করতে হবে? দাঁড় নিতে হবে। এক্ষেত্রে আমরা এই পাশের অঙ্কটা থেকে, মানে পাশের যে সংখ্যা আছে এটা থেকে আমরা কি করব? দশক ধার নিব। সেক্ষেত্রে এটা হয়ে যাবে 10। আর 10 হচ্ছে কত? 10 হচ্ছে 2 এর বাইনারি। তাহলে এই 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা এখানে 1 পাবো। এখানে যেহেতু আমরা এটা ধার নিয়ে নিছি তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে এই যে 0, এখানে এই যে 0 আছে, 0টা এখানে বসে যাবে। আমি মনে হয় এখানে একটু পেঁচায় ফেলছি। ব্যাপারটা হচ্ছে এখানে উপরে 1 নিচে 1 দুইটা সমান আছে, এখানে আমাদের দাঁড় নেওয়ার প্রয়োজন নাই। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে
0, এখানে উপরে 1 নিচে 0, উপরের সংখ্যাটা বড় আছে, এখানে ধার নেওয়ার প্রয়োজন নাই, তাহলে এখানে আমরা 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়। এখানে দুইটা সেম, তাহলে 0 থেকে 0 বিয়োগ করে আমরা এখানে 0 লিখলাম। এবার এখানে দেখো উপরের সংখ্যাটা হচ্ছে ছোট, নিচের সংখ্যাটা বড়, সেক্ষেত্রে পাশের সংখ্যা থেকে দশক ধার নিতে হবে, অর্থাৎ এটা 0 হয়ে যাবে, আর একে 1 ধার দিলে এটা হয়ে যাবে কত? 10। আর 10 হচ্ছে 2 এর বাইনারি, 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা এখানে 1 পাবো। আর এখানে দেখো, এখানে এই যে 0 আছে, আর এই শূন্যটা এখানে বসবে, অর্থাৎ এখানে আর এটা কাউন্ট হবে না, এই ব্যাপারটা কাউন্ট হবে না, এখানে উপরে যে সংখ্যাটা আছে এটা কাউন্ট হবে। যেমন এই উপরের সংখ্যাটার সাথে এটা বিয়োগ হয়েছে, ঠিক এখানে এই উপরের সংখ্যাটাই এখানে বসবে, অর্থাৎ এখানে আমাদেরকে আমাদের বিয়োগফলটা হচ্ছে 1010। এরপর 2 নং অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে পাই হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করলে 0, আবার 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 1, আবার 0 থেকে 0 বিয়োগ করলে 0, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর এখানে 1 বসে যাবে, অর্থাৎ এখানে আমাদের বিয়োগফলটা হচ্ছে 1001110। এখানে ধার নেওয়ার কোনো প্রয়োজন হয় নাই, কারণ নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বড় অথবা নিচের সংখ্যা সমান রয়েছে, এই জন্য এখানে আমাদের ধারের প্রয়োজন হয় নাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।